কেন মূল্য বুঝলাম না। অনেকে বলতেছেন যে বান মারতে পারে কিনা। সো এটা একটু রহস্যজনকই লাগতেছে। আসলে মানুষজন অনেক সময় হিংসা করে, তারপরে বদ নজর দেয়। হ্যাঁ, এগুলা আসলে আমার মনে হয় সত্যি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমানে আবহাওয়ার পূর্বাভাসের কোনো মাথা ঠিক নাই। আবহাওয়ার পূর্বাভাসে বলছে যে আগামী 3-4 দিন প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। গতকালকে ঠিকই ছিল 39 ডিগ্রি তাপমাত্রা, আবার আজকে দেখেন একদম ঠান্ডা কুলকুল পরিবেশ। তুমি কি এখানে সমুদ্রের সি বিচ বানিয়ে ফেলছো? মারাত্মক বুদ্ধি। না, ফিলিংস তো নিমু, কিন্তু মেয়েরে যে জায়গায় এটা বানিয়ে দিছো, ঠিক আছে, তুমি তো ভালো করছো। তোমার মার মাথা বুঝাই বুদ্ধি। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যে পাগারে করে যায়, যে বিশ্ব বানাবে আমার দোলনা বানাইছো? কি কইতেছে ওনে আমার টাইনে নিয়ে আইছে আম্মু, এখানে বাবা ছোটবেলায় দোলনা বানিয়ে দিছিল। হ্যাঁ, আয়াতে দিছিলাম দোলনা, সেটা ওই জায়গায় ওই নেই নিয়ে আইছে, এখানে ওনে হলো জোরের মতো, পরে শেষে এনে বানিয়ে দিছি। মজা লাগে। এখন তো বৃষ্টি আসতেছে, ঘরে যাইতে হবে। মা আসো আসো আসো, এগুলো ভিজে যাবো। উঠো, বৃষ্টি আসতেছে। গরমে মেয়ে অতিষ্ঠ, এনে বাতাস লাগতেছিল, তো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে এই যে পাটটাও সুন্দর করে ঠিক করছি। নিয়ে এসো নিয়ে এসো, সম্পূর্ণ নিয়ে এসো। চলো যাই চলো যাই। আসো, শোনে করে যাই, শোনে করে যাই, শোনে করে যাই। কাপড়, ওই কাপড়টা খুলে একশো একজনে তাড়াতাড়ি তোর দেহে। ওই ওটা নিয়ে খালি, ওই যে তোমার ওই কাপড়টা নিয়ে হোক। আরে বাবা রে, বৃষ্টির পরে এখন ঘুম পাড়া যাবে না, বৃষ্টি আইসা পড়ছে। ধর ধর, গেলাম গেলাম গেলাম, বাই বাই। তো বৃষ্টি আসি করে আবার আসলো না। আমাদের সোনের ঘরের সামনের যে গাছটা অনেক বড় হয়েছে, আর ফুল ধরার কারণে এখন অনেক সুন্দর লাগতেছে। এটা কি গাছ জানি কয়? তুমি সব ভুলে গেছো। ও, রঙ্গান নাকি জানি কয়। এই ফুলের নাম জানো না কেউ? না, লঙ্গান না। দেখি একটু ডাল ছাটাই করে দিই। এটা হচ্ছে জবা টিকা। সব কথাই মনে আছে, তুমি জানো না? না, এটা এই যে ফুল গাছের কারণে গাছটা নষ্ট হয়ে যেতেছে। এটা ব্রাজিলিয়ান একটা ফলের গাছ, ঠিক আছে। ওই যে আমাদের দেশের যে লটকন আছে, লটকন যেরকম এই গাছের কাণ্ডে ধরে, এই ফলটা ওরকম কাণ্ডে ধরে। তো এটার একটু প্রুনিং করে দিতেছি। ফুল গাছটা কাটতে খারাপ লাগতেছে, কিন্তু ওই গাছটা বাচ্চাদের জন্য এর বিকল্প নেই। ফুল গাছটা অতিরিক্ত ঘন হয়ে গেছে, ওর জন্য নির্ধারিত যে জায়গা এটাও কেটে দেওয়া দরকার, থাক। আর এইদিকের আমার সেই লঙ্কান গাছটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। অনেকেই বলছিলেন যে এটা বজ্রপাতে মারা গেছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এইখানে কোনো ওইভাবে বজ্রপাত হয় নাই, ঠিক আছে। আর গাছের গোড়ায়ও ইঁদুরের কোনো গর্ত নাই। কেন মূল্য বুঝলাম না। অনেকে বলতেছেন যে বান মারতে পারে কিনা। তো দেখি এটাতে টুনিং করে দেওয়ার পরে নতুন কোনো ডালপালা গজায় কিনা। এইখানে গাছটা মারা গেছে, ঠিক তার পাশে কিন্তু একটা আখের ছোপ, সেখানে কিন্তু কোনো আখ মারা যায় নাই। আবার ঠিক পাশেই এই যেটা হচ্ছে করসল ফল, এটা সুস্থ আছে। এই লঙ্গান গাছ আর একটা, এটা ঠিক আছে। এখানে একটা পেঁপে গাছ, সেটা ঠিক আছে। ওখানে একটা জাম্বুরা গাছ, সেটাও ঠিক আছে। এদিকে জাম্বুরা গাছ, ওখানে রুক্ষ জায়গায় আরও গাছপালা, কিন্তু কোনোটাই মরে নাই, শুধু এটা মরছে। আবার মজার একটা কথা বলি, কয়েকদিন আগে আমি গোসল করতে গেছি নদীতে। সেই নদীতে যাই দেখি আমার বাড়ির ফ্লোরের যে টাইলস, ওই যে খয়েরি কালারের, উডেন কালারের,
ওই টাইলসে অত্র এলাকায় কেউ ব্যবহার করে নাই। সেই টাইলসের টুকরা একদম নদীর মাছ বরাবর। আমি গোসল করতে গেছি, ওই জায়গায় মনে হয় কোমর পানি, মানে এখন তো পানি ওরকম বেশি না, ঠিক আমার পায়ের ভিতরেই মানে শার্প বাজছে, হাত দোসা করে দেখি আমার বাড়ির টাইলস। এখন আমার বাড়ির টাইলস ওই নদীর ওইখানে যাওয়ার কোনো কারণই নেই, মানে একটা ছোট টুকরাও ওখানে নিয়ে আমি ফেলি নেই, তাহলে ওটা কীভাবে গেল? তো এরকম মানে কিছু কিছু বিষয় আসলেই মাথায় ধরতেছে না। আবার এই গাছটা ঠিক আছে, এত সুন্দর ফল হয়েছিল, সেট হয়েছিল, মানে প্রতিটা ডালে ডালে মুখ খুলে যায়, প্রতিটা ডালে ডালে মুখ খুলে যায়, ঠিক আছে, প্রতিটা ডালে ডালে মুখ খুলে, মানে ফলের ভারে গাছটা ভেঙে যেত, এত বেশি পরিমাণ। ওই যে এই গাছে কিন্তু অত বেশি পরিমাণ ফল ধরে নাই, উপরে কিছু আছে, এই সাইড সাইডে ফাঁকা, আর এখানে প্রতিটা ডালের ভিতরেই ছিল, একবারে একটা ডালের মাথাও বাদ নাই। সো এটা একটু রহস্যজনকই লাগতেছে। আসলে মানুষজন অনেক সময় হিংসা করে, তারপরে বদ নজর দেয়, হ্যাঁ, এগুলা আসলে আমার মনে হয় সত্যি। তারপরেও এটা ইনভেস্টিগেট করার জন্য আমি কয়েকদিন পরে মাটিটা খুঁড়া দেখব। আমি যেদিন প্রথম দেখলাম যে এই গাছটা মারা গেছে, সেদিনও দু একটা পাতা সবুজ ছিল, আজকে এখন কোনো পাতা সবুজ নাই। আমি প্রতিদিন সকাল বিকেল 2 বেলা করে পানি ঢালতেছি। যদি বুঝতাম যে পানির অভাবে মারা গেছে, তাহলে অন্তত মানে গাছটা এইভাবে টলে যেত না। এটা বড় ডাল, এটা কাটা যায় না। আচ্ছা, আনারস ধরছে কয়েকটা, 5-7টা হবো। হ্যাঁ, একবারে মোটমোটা। এটা কোনো কথাবার্তা ছাড়াই বললো। পানি পাইলে তো আশেপাশে সবগুলা মরবো, খালি এই একটা মূল্য খেয়ে একবারে ভরা বলে আসাল। দামি একটা ফল, লঙ্গান। বেড়া খাইবার দেয় নাই। বৃষ্টি পড়তেছে একেবারে হালকা। শেষ পর্যন্ত জোরে নামলো বৃষ্টি। এই দেখেন আমার রাজহাঁসের বাচ্চাগুলো চুপচাপ বৃষ্টি উপভোগ করতেছে। আমার কথা হচ্ছে, ওরা যদি বৃষ্টির থেকে বাঁচতে চায় তাহলে ওদের জায়গা আছে, ঠিক আছে, আর এরকম পরিবেশ ওদের দেওয়া দরকার আছে। ওরা তো আর ফার্মের না। আমার তো মন চাইতেছে ওদেরকে ছাইড়া দিই, বাড়িতে গ্রুপ। তো আজকের যে বৃষ্টিটা হইতেছে, এটা হচ্ছে গাছপালার জন্য পারফেক্ট। কোনো ঝোড়ো বাতাস নাই, একদম ইলশেগুড়ি টাইপের হালকা বৃষ্টি। আর এই যে দেখেন আমাদের বকুল ফুল গাছ, মাশাল্লাহ প্রচুর পরিমাণে বকুলের ফুলের কলি আসছে, কিছু ফুল ফুটছে। ওই যে কি সুন্দর যে গ্রান বেরোচ্ছে, আল্লাহ, 2টা ফুল ফুটছে এই জায়গায়। হ্যাঁ, তাই গ্রানে মোমো করতেছে। ও না, আরও আছে। দেখ কি সুন্দর গ্রান ফুটতেছে। খিচুড়ির সাথে একটা ডিম ভাজি করে আমার নিয়ে আহ, আমি ঘরে গেলাম। তো ফাইনালি সকালের নাস্তা, দুপুর 2টায় খেতেছি বেগুন ভাজি, এটা রাইক মাছ, দই মুড়ি খাওয়াইছো সকালে, ওটা তো এমনি ফাও। বিসমিল্লাহ। পান্তা ভাত ছিল, কিন্তু বৃষ্টির কারণে পান্তা ভাত খাওয়া হয়নি। সামান্য একটু আচার দাও। চলবো, থ্যাংক ইউ। মানে বৃষ্টির দিনে আচার, ডিম ভাজি, মাছ ভাজি, বেগুন ভাজি, খিচুড়ি, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।